আজকের এই ভিডিও এমন মানসিকতা আপনার তৈরি করবে যে আপনার পেছনে লাগার সাহস এই সমাজের বুকে কারো থাকবে না, কারো থাকবে না। কারণ কি বলতো, পাওয়ার কোথা থেকে তৈরি হয়? পাওয়ার স্টেশন পাওয়ার তৈরি করে, তাই তো? তার জন্য একটা মেশিন, একটা যন্ত্র লাগানো আছে। তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ যাই বলুন না কেন, র মেটেরিয়ালস যা কিছু আছে তাকে মডিফাই করার জন্য আছে একটা মেশিন। আর মানুষের পাওয়ার তৈরি করার জন্য যে মেশিনটি আছে সেটার নাম হচ্ছে মস্তিষ্ক। আমরা সেই মস্তিষ্কটাকেই সঠিকভাবে ব্যবহার করতে পারি না। আমরা বিভিন্ন জায়গায় দেখি, বিভিন্ন মানুষের মধ্যে দেখি। আর এই কারণেই আমি একটা কথা বারবার বলি, তুমি নিজেকে প্রকাশ করতে ব্যস্ত। তোমার মাস্তানি, তোমার জ্ঞান, তোমার গুণ, তোমার অর্থ, তোমার সমস্ত কিছু তুমি জাহির করতে ব্যস্ত, দেখাতে ব্যস্ত, সব করতে ব্যস্ত। আর তাই তোমাকে মানুষ চেনে। কিন্তু আমি মাঝে মাঝে আমি নিজেকেই চিনতে পারি না, নিজেকেই চিনতে পারি না। তুমি তো হ্যাঁ বেবি, একটা উগ্রতা, হটকারিতা, চরমতম পর্যায়ের একটা দ্রুত সিদ্ধান্ত হয়তো কখনো কখনো ভুল হতে পারে। তার মানে তুমি ভুল? কে বলেছে? আর যে কটি কথা তোমার সঙ্গে আমি বলবো, সারা জীবন মেলে চলার চেষ্টা করো। যদি জীবনে পরিবর্তন চাও, যদি নিজেকে একজন শক্তিশালী মানুষ হিসেবে মেলে ধরতে চাও এই সমাজের বুকে, ছোট ছোট স্টেপ নিয়ে বড় লক্ষ্যের দিকে তোমাকে এগিয়ে যেতে হবে। বড় স্বপ্ন দেখতে হবে, বড় কাজ করতে হবে। বাট তুমি যেটা করছো সেইটি কাউকে বলবে না, কাউকে বলবে না, এমনকি পরিবারকেও না। কি করছো কি করছো না এই পরিবারকে বলবো না মানে ঘরে দরজা বন্ধ করে দিয়ে আমি মোবাইল ঘাটবো? জীবনে পরিবর্তন আসবে না, কখনোই আসবে না। যদি তুমি চাও জীবনে বড় কিছু করতে, তাহলে তোমাকে তোমার জন্য পরিশ্রম করতে হবে, স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে হবে। এবং তার জন্য তোমাকে আপনার চাঁদ ধরে রাখো, একটা নক্ষত্র হয়তো পাবে, নক্ষত্র হয়তো পাবে। আর এই ভুলটাই আমরা করি, জানেন? আমরা করি না। স্টুডেন্ট লাইফে সেই সাহায্য পাইনি, মানে মানসিক মেন্টাল পাওয়ার বাড়ানোর যে ক্ষমতা সেটা পাইনি। কর্মজীবনে এসে আমাদের যে বস, তাদের থেকে শুধু ধমকানি, চমকানি, হ্যাঁ বিভিন্ন, তোর দ্বারা হবে না। পরিবার, আরে কেউ বলেনি যে তুই পারবি, তোর দ্বারা হবে। আর এই কারণেই তুমি ছাত্র কিংবা আপনি একজন সার্ভিসম্যান নিজেকে দুর্বল মনে করেন। কখনো করবেন না, কখনো না। আজ থেকে আর নয়। ফোকাস। দেখেছেন, একটা সূর্যের রশ্মি আসছে, সেই সূর্য রশ্মির তলায় একটা আতস কাঁচ দিয়ে যদি কাগজের ওপর একটা বিন্দুতে ফেলা হয়, সেখানে ধোঁয়া ওঠে এবং আগুন ধরে যায়। খেলেছেন? ছোটবেলায় কে কে খেলেছেন কমেন্ট করুন। আমি খেলেছি। এবং হ্যাঁ, যদি আপনি এবার আতস কাজটাকে সবসময় নড়াতে থাকেন, ধরবে না। অর্থাৎ ফোকাস, একটা বিন্দুতে ফোকাস। বড় স্বপ্ন, বড় কাজ, ছোট ছোট স্টেপ, একটা বিন্দুর দিকে লক্ষ্য রেখে, একটা ফোকাসের দিকে লক্ষ্য রেখে সামনের দিকে এগিয়ে চলা, যতক্ষণ পর্যন্ত না আমার রান শেষ হবে, রানওয়ে ছেড়ে বেরিয়ে যাব না। এটাই হবে চ্যালেঞ্জ, এটাই হবে আজ থেকে আপনার চ্যালেঞ্জ। সবচেয়ে দুঃখের কারণ কি জানেন? কেউ এসে কোনো একটা আত্মীয়, বন্ধু বান্ধব আসলো, কাছে এসে বসলো, ভাই জানিস অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, আর পারছি না, পেরে উঠছি না। হয়তো 1 লাখ টাকা বেতন পায়, তারপরেও পারছি না, লোনের বোঝা এই করতে করতে ছেলে মেয়ের জামা কাপড় কিনতে পারছি না, বা বাবার ওষুধ কিনতে পারছি না, বা তোর বৌদির শরীর খারাপ, কিছু টাকা ধার দে। ইমোশনাল হয়ে তাকে কিছু টাকা ধার দিয়ে ফেললাম। তার কান্না, তার হাসি, তার সমস্ত কিছু। এই যে ইমোশনটা, বস্তুটা না, আপনাকে যদি কেউ ব্ল্যাকমেল করতে পারে, তাহলে এটাই একমাত্র রাস্তা, এটাই একমাত্র মাধ্যম। এই মাধ্যমের দ্বারাই আপনি, হ্যাঁ বুঝতে পারছেন, বর্তমান সময় তো তাই কিভাবে টুপি পরাবে সকলে ব্যস্ত। আজ থেকে না, বেশি হাসি নয়, বেশি বক বক নয়, বেশি কথা বলা নয়, আপনার সময় নষ্ট নয়, নিজেকে বেশি ইমোশনাল করবেন না। মানুষ ভালো হন, কোনো ক্ষতি নেই, কিন্তু ইমোশনটা খুব খারাপ। আর এই ইমোশনটা যদি আপনি আপনার ডেভেলপমেন্টের কাজে লাগাতে পারেন, শালা তুমি আমাকে বেইমানি বলেছো, তুমি আমাকে বলেছো তোর দ্বারা হবে না, দেখাবো, করে দেখাবো। খারাপ না? সেই চ্যালেঞ্জটা নিজের মধ্যে আমি কোথা থেকে আসবে? কেউ অপমান করলে সেটা যদি আমার বিবেকে না লাগে, চামড়া মোটা হয়, তাহলে আমার কোনো পরিবর্তনই আসবে না। সুতরাং ভালো কাজের জন্য ঠিক আছে, কিন্তু নিজেকে বিক্রি করে দেওয়ার জন্য, সিদ্ধারাহীন হওয়ার জন্য, নিজেকে দুর্বল করার জন্য যদি কেউ আপনাকে ইমোশনাল করতে চায়, সেই ফাঁদে পা দেবেন না, সাবধান হয়ে যান। সবশেষে বলবো, মানুষকে বিশ্বাস করা, মানুষকে ভরসা করা অবশ্যই উচিত, কিন্তু যারা দুপেয়ে জন্তু, মানে একদম গোদা বাংলায় বলছি আর কি, দুটো পা বিশিষ্ট ভদ্র জন্তু যারা, তাদের থেকে সাবধান থাকুন। ভরসা যাদের ওপর আমরা করছি, আপনি নিজেও ফলো করে দেখবেন, সে হয়তো আপনাকে একটা
72 হাত বাস ভরে দিয়ে চলে গেল, অথবা সে আপনাকে এমনভাবে মারলো যে আপনি নিজেও দেখতে পাচ্ছেন না, কাউকে দেখাতেও পারছেন না, অথচ যন্ত্রণাটা ভোগ করছেন। হয়তো পেছনে সামনে এমনভাবে মারলো আপনাকে। সাবধান হয়ে যান, ভরসা করবেন, ভরসা করুন, কিন্তু তার মধ্যে লিমিট থাকবে। লিমিট ক্রস করে কারো ওপর ভরসা করবেন না। আমার বাড়ির সিদ্ধান্ত কে নেবে? আমার বন্ধু নেবে। আমার পরিবারের সিদ্ধান্ত কে নেবে? অমুক নেবে। আমার অমুকের সিদ্ধান্ত, আমি আমার ছেলেকে কোন লাইনে পড়াবো তার সিদ্ধান্ত কে নেবে? অমুক নেবে। না, তাহলে আপনি কে? মেরুদণ্ডহীন একটা ট্রেনের পোকা? হ্যাঁ, কত সুন্দর বলতে পারেন, এত সুন্দর জীবনে চলার স্বপ্ন দেখছেন, আপনি মোটিভেশনাল ভিডিও দেখছেন, মানে আপনি একজন এডুকেটেড মানুষ। আপনার শিক্ষাগত যোগ্যতা থাক বা না থাক, স্কুলের বিদ্যালয়ের সার্টিফিকেট থাক বা না থাক, আপনি নিজেকে পরিবর্তন করতে চান, এটা সবচেয়ে বড় শিক্ষা। আর সেটা আপনি পারবেন, কারণ আপনি এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে আছেন। আপনি চান আপনার জীবনে পরিবর্তন, আর চান বলেই আপনি সেটা পারবেন। তাহলে কি বললাম, যদি নিজেকে সাহসী করতে চান, সক্ষম করতে চান এবং প্রতিষ্ঠিত হতে চান, তাহলে বড় স্বপ্ন দেখুন, বড় কাজ করুন, কিন্তু স্টেপ বাই স্টেপ, ছোট ছোট স্টেপ নিয়ে সেদিকে গিয়ে কি করছেন, কেন করছেন কাউকে বলবেন না। ফোকাস একদিকে রাখুন, একটা বিন্দুতে রাখুন। যতক্ষণ লক্ষ্যে পৌঁছাবেন না, ততক্ষণ পর্যন্ত সেই জায়গায় যাওয়ার আগে আপনি কোনোভাবেই ডিস্ট্র্যাক্ট হবেন না, ইমোশনাল হবেন না। এবং আজ থেকে নিজেকে ছাড়া অন্যকে যতক্ষণ পর্যন্ত লক্ষ্য পূরণ না হচ্ছে চিনবেন না। আশা করি আজকের আলোচনার এই কথাগুলো যদি আপনি আপনার জীবনে মেনে চলেন, অবশ্যই জীবনে সফল হতে পারবেন। সাফল্য অটোমেটিক আসে না বস, সাফল্য ছিনিয়ে নিতে হয়। যদি আজকের আলোচনা আপনার পছন্দ হয়, অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবদের মধ্যে, যারা জীবনে প্রতিষ্ঠিত হতে চায়, পরিবর্তন করতে চায় তাদের চলার পথ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার অন্য ভিডিওতে। ধন্যবাদ।